আপনার অনেক প্রশ্ন আসছে, এটা হাজারের উপরে, কিন্তু একটি প্রশ্ন সবাই করেছে। ইলিয়াস হোসেন, আপনি কি আছেন আমাদের সঙ্গে? জি। হ্যাঁ, আপনাকে সবাই একটি প্রশ্ন জানতে চাচ্ছে যে বাংলাদেশে আপনি কবে ফিরে আসবেন, ফিরে আসতে চান কিনা। আর আমাদের পক্ষ থেকে প্রশ্ন, আপনি ফিরে এসে আপনি তো একুশে টেলিভিশনে যোগদান করবেন, এটাই তো আমরা চাই। আপনি আসছেন কিনা? না, একুশে টেলিভিশনে যোগদান করার তো সুযোগ নাই, কারণ আমি তো একুশে টেলিভিশনেই আছি। তো এখানে যোগদান করব কেন? আপনি আমি সঙ্গী যেখানেই আছেন। থাকি সবসময় একুশে টেলিভিশনের সাথে আছি। এবং আমি আহ, বাংলাদেশে এই টেলিভিশনে কাজ করেছে। আপনারা আমাকে সেই একুশের চোখ থেকে আপনারা জানেন। আপনাদেরকে আরো কিছু বিষয় জানিয়ে আমরা বোধহয় শেষের দিকে আমাদের যিনি আজকের উপস্থাপক হারুনুর রশিদ, তিনি আমার আগে প্রায় ৮ বছর একুশের চোখ এই অনুষ্ঠানটির উপস্থাপনা করেছেন। তিনি বলতে পারেন যে মানে আমার শিক্ষকের মতন। উনি যখন কিনা আমি একুশে টেলিভিশনে জয়েন করি তখনও উনি ইন্টারভিউ বোর্ডে ছিলেন। ইন্টারভিউ বোর্ডের আমাকে প্রশ্ন করা হয়েছিল যে মানে আমি যেদিন প্রথম ইন্টারভিউ দিতে যাই যে আমার স্বপ্ন কি, তো সেদিন আমি বলেছিলাম আমি মনে করি যে এখানে আমি তো সাংবাদিকতায় পড়াশোনা করি না, আমি ইংলিশে অনার্স মাস্টার্স করেছি, আমার কি আর এখানে চাকরি হবে নাকি, এমনিতেই ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, তখন ইলিয়াস, আমি আমাদের সময় বলেছিলাম আছে যে মাত্র 1 মিনিট, আপনি শেষ করবেন। জি। তো এটাই আর কি। তো আমাদের একুশে টেলিভিশনের আপনি যিনি দেশে কবে ফিরে আসবেন সেটাই সবাই জানতে বর্তমান চায়, যদি চেয়ারম্যান একটু আছেন, বলতেন, খুব 30 সেকেন্ডে। জি। দেশে কবে আসবো এটা এখনো আমি ঠিক আসলে বলতে পারছি না। আমার ব্যক্তিগত কিছু ব্যাপার আছে, সেই ব্যাপারগুলোর উপরে ডিপেন্ড করবে। এবং আমি মনে করি যে বাংলাদেশে এখনো পর্যন্ত যথেষ্ট অ্যাক্টিভ আছে। এবং আমার শত্রু আসলে আওয়ামী লীগ, বিএনপি বা সমন্বয়ক কেউ না। আমার শত্রু হচ্ছে ভারত। ভারতকে পুরোপুরি নির্মূল করতে হলে সেনাবাহিনীর ভেতরে এখনো যারা রয়ের এজেন্ট আছে তাদেরকে সরাইতে হবে। সেটা সরালে আমার মনে হয় আমাদের সবার জন্য এই জি, দেশটা নিরাপদ আপনাকে হবে। এবং আমি অসংখ্য বাইরে ধন্যবাদ। থাকা কিছু জিনিস থাকার দরকারও আছে কিছু মানুষের, আপনাকে সেটাও। অসংখ্য ধন্যবাদ ইলিয়াস হোসেন। আপনি 21-এর হয়ে আবার 21